রমজানে পদার্পণ করে এই রমজান মাসের শেষ বিদায়ী জুমার দিনে এমন জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আজ অবধি আমরা 26শে রমজান গত করেছি, 27শে চলমান এবং আরও যে দুদিন তিন দিন আমাদের সামনে আছে, এই দিন কয়টাকেও তিনি আমাদের সম্পূর্ণ সুস্থ সবল শরীরে আদায় করার তৌফিক দেবেন। এই মর্মে মাবুদের দরবারে একটুকু তার শুকরানা জ্ঞাপন করি, মহব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের 3 জায়গা থেকে 3 টুকরো আয়াত, অত্যন্ত জানা শোনা পরিচিত আয়াতগুলোকেই পাঠ করেছি। নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হতে পারিনি, বড় দুঃখিত। ভাইজান, চলুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন এমনই একখানা গ্রন্থ দিয়ে রেখেছেন, একে যখনই পড়বেন তখনই নতুন, যখনই জানবেন তখনই নতুন। যেমন করে আপনি পর্যবেক্ষণ করবেন ধাপে ধাপে ক্রমে ক্রমে, তখনই যেন আপনি তার নতুন এক স্বাদ আস্বাদন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাছাড়া পৃথিবীর বুকে মানুষকে সবাইকে নয়, আমি এক আয়াতের তর্জমা করছি, আর একজন আয়াতের তর্জমা করছেন, আর একজন আয়াতের তর্জমা করছেন, একই আয়াতের তর্জমা, অথচ 3 জনাই মোটামুটি দেখছেন যে এর তর্জমা একই করে দিয়ে আসছেন, কিন্তু যেন শুনতে একজনের আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মাধুর্য, এক একটা ভঙ্গিমা, এক একটা বলার যে এ দিয়ে রেখেছেন, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। বন্ধু, চলুন সর্বপ্রথমে একখানা আয়াত আপনাদের সামনে তুলে ধরি, যেটা ইতিপূর্বে রমজানের হয়তো 2 সপ্তাহ আগে থেকে শুনে আসছি। আবারও শর্টে শুধু তরজমা কয়টাকে বলছি, লাস্টের বেলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালে তুকাব্বিরুল্লাহ, এইটুকুকে নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান দিলেন, এই রমজানে কোরআন মাজিদকে অবতীর্ণ করলেন। এই মর্মে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমজানে আমি এই কোরআন খানাকে অবতীর্ণ করলাম। কি আছে এতে? হুদাল লিন্নাস, সারা পৃথিবীর মানব জাতির জন্য রয়েছে এতে দিশা, পথ প্রদর্শক, হেদায়াত। শুধু তাই নয়, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দ সব পৃথক করে দেওয়ার জন্য, দেওয়ার মতন ক্ষমতা দেওয়া আছে কাকে? তো এই কোরআন খানাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে এত বড় মাসে যখন এত বড় কিতাবখানা দিয়েছি, আমান শাহিদা মিনকুম শাহরা, তোমাদের ভিতরে যারা যারা এই রমজান খানাকে পাবে, খালি আসমু, তারা যেন রোজা রেখে নেই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি কোনো মানুষের জানের উপরে জুলুম করতে চাই না। এই মর্মে আমি তোমাকে বলছি, মানকানা মারিদান, যদি তোমরা এই দিনে কেউ অসুস্থ থাকিও, আওয়ালা সাফারিন, যদি সফরের অবস্থায় থাকিও, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে এটাকে পুরা করে নিও। আজ আমাদের সমাজে কিছু সংখ্যক টাকা পয়সাওয়ালা সুবিধাবাদী পাওয়া যায়, টাকা পয়সাওয়ালা সুবিধাবাদী পাওয়া যায়। রমজান আসতে গেলে পরে ফোন আসে, হ্যালো মোল্লা, আমি একটা ফতোয়া জানতে চাইছিলাম, একটা মাসলা জানতে চাইছিলাম। কি গো? তো বলছে যে রোজা আমি না রেখে রাখতে পারি না, শরীরটা একটু অসুস্থ, এমতো অবস্থায় আমি ফিদিয়া দিয়ে দিলেই যথেষ্ট হবে কিনা? আরে নাদান, একবার ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, এর মানে এই নয় যে তোমার মতন লোকটার কাছে টাকা আছে বলে তুমি যেমন মন তেমন করে দিন ইসলামকে কায়েম করবে আর পালন করবে, এই উদ্দেশ্যে নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাকে দিলেন? যারা এই এমন রোগে আক্রান্ত হয়ে আছে, রে লোকটা বার্ধক্যে পৌঁছিয়ে আছে, জানি না আমি এই রোগ নিয়েই দুনিয়া থেকে গত হয়ে যাব, ডাক্তার বলে দিয়েছে এই রোগ ভালো হবে না, আমি এক রোগ নিরাময়ের আশা আমার কাছে নেই, এমতো অবস্থায় ছাড় আমাকে শরীয়ত দিচ্ছে কি বলে? যে তুমি রোজা রাখবে না, তুমি রোজা রাখবে না, তোমার ওই রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দেবে একজন মিসকিনকে, তাকে তুমি রোজা রাখিয়ে নেবে। যদি তোমার জন্য লোকটা রোজা রাখে, তাহলে তাকে তার বিনিময়ে এক একটা দিন
দিনের একটা দিন নির্ধারণ করে 1 কিলো 1.5 কিলো চাউল হিসাব করে অথবা টাকার মাত্রা দাম ধরে দিয়ে তাকে তুমি দিয়ে দেবে, ও তোমার জন্য রোজা রেখে দেবে, আল্লাহ তোমাকে দায় মুক্ত করে দেবেন। তুমি যদি ভালো হওয়ার আশা রাখো, মানুষ মরবে তখন এটা তো কারো গ্যারান্টি নেই, এটা তো বাস্তব কথা। তাহলে আমি এখন সুস্থ ছিলাম, অসুখ হয়ে গিয়েছি, আমি যে অসুখ আক্রান্ত হয়েছি, আল্লাহ চাইলে আমাকে, আমি উম্মিদ রাখছি, ডাক্তার আশ্বাসন দিচ্ছে 10 দিন পরে ঠিক হয়ে যাব, 15 দিন পরে ঠিক হয়ে যাব, 5 দিন পরে ঠিক হয়ে যাব। ফিদিয়া আর হাদিয়া দিতে হবে না, তোমাকে পরের দিনে পুরা করতে হবে। যদি সফরের অবস্থায় থাকো, পরের দিনে এটাকে পুরা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আরে পাগল, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার ইরাদাই হলো, আমি চাইছি যে তোমাদের সাথে কিছু আসানি করব, তোমাদের সাথে আমি কঠোর করে দিতে রাজি নই, তোমাদের সাথে আমি শক্তি অবলম্বন করতে রাজি নই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরম দয়ালু, বড় মেহেরবান, এই বলে আমাদেরকে বলছেন তোমাদের সাথে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি চাইছি তোমাদের সাথে আসানি হোক, তোমাদের সাথে কঠোর না হয়ে যায়। যদি কঠোর হয় তো তোমার মতো লোকটা মাজা স্টার্ট করতে পারবে না। ফরজ বিধান আমি যদি বলে দিই না, হর হালাতেই তোমাকে এটা পালন করতেই হবে, কোন মায়ের লাল আছে যে কেটে দেবে না, এরকম আইন মানবো না, কো পারবে না। আল্লাহ বলছে, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা ওয়ালে তুকাব্বিরুল্লাহ। আমি চাইছি যে তোমার মতন লোকটা এই সম্পূর্ণ দিন কয়টাকে আসানের সহিত আমি আসান করে দিয়েছি, যাতে করে গুনতির এই কয়টা দিনকে তোমরা যাতে করে মোকাম্মাল করে নিতে পারো। আর মোকাম্মাল করে নেওয়ার পরে তোমরা করবে কি, বলে তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর করবে কি, জিকির ও আজকার করে দেবে, আল্লাহর তোমরা তাসবিহ করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা প্রশংসা করে দেবে, এমন তাকবীর পড়ে দেবে। এই জন্য আমি চাইছি তোমাদের এটা আসানের সহিত পুরা করে দাও। আমরা সুবিধাবাদী হয়ে এইরকম ভাবনা ভাবছি, বন্ধু চলুন ছেড়ে দিন। এই বলে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর আমার উপরে কঠোরতা অবলম্বন করেননি, যতটুকু সহজ সরল দিয়েছেন, এইভাবে আমরা এই রমজান মাসের রোজাকে পালন করে দেব ইনশাআল্লাহ। আমাদের সামনে চলছে আখেরি আশরা, শেষ 10 রাত। এমন এর মান মর্যাদা সম্পর্কে আপনারা ইতিপূর্বে বহু লম্বা আলোচনা শুনে এসেছেন যে লাইলাতুল কদরের ফজিলত এবং এই শেষ 10টি দিনের ভিতরে নেকির দিক দিয়ে আমাকে আপনাকে যে বেশির বেশি মজবুত হয়ে আগিয়ে চলতে হবে, দান থেকে, খায়রাত থেকে, সাদকা থেকে, ইবাদত থেকে, বন্দেগী থেকে। এই মর্মে শেষের বেলাতে যে আমার ফজিলত, এই ফজিলত কয়টাকে আপনারা শুনে এসেছেন। বক্তব্য বেশি লম্বা করব না। আপনি জানেন যে এই আখেরি আশরাতে আছে লাইলাতুল কদর। এক রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। 1000 মাস সমান 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদতের চাইতে উত্তম বলা হলো কাকে? এই এক রাতের ইবাদতকে। আজ আমরা 27 গত করে দিয়েছি, সামনে আর একটা রাত বাকি আছে, 29 শবে কদর, লাইলাতুল কদরের রাত। বন্ধুগণ, হাতছাড়া করিয়েন না, হাতছাড়া করিয়েন না এই সুবর্ণ সুযোগ। জানি না ঘটবে কিনা আর আগের দিকে। এখন আমাদের এই শেষ দিন কয়টাতে যে কাজগুলো, সেগুলোর ভিতরে একটা আছে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর নিয়ে আজ সারা পৃথিবী জুড়ে হই হুল্লোড় মেচে আছে। আমি আপনাকে এই কথাই বলবো, শুধুমাত্র আল্লাহ আপনাকে যে সুজ, যে বুঝ, যে জ্ঞান, যে গরিমা দিয়েছে, আপনি সেটা দিয়ে বিবেচনা করেন। সেই জামানা, এই জামানা, এখন জামানা, আগের জামানা, হাদিসের ভাষা, আমার ভাষা, সব কয়টাকে আপনি একবার করে মিলিয়ে নেবেন। আর মিলিয়ে নিয়ে আপনি দেখতে যাবেন কি ছিল গো। একটা দিন ছিল আল্লাহর রাসূল একবার ফতোয়া দিলেন, কি বলে, যে 3 দিনের বেশি তোমরা কুরবানির গোশত খেতে পাবে না বলেছিল। শুনেছেন ইতিপূর্বে? 3 দিনের বেশি গোশত খেতে পাবে না।
এক বছর এই বছরে দিলেন, আবার সামনে বছরে নবী পরিস্থিতিকে কেন্দ্র করে, রাসূলের আদেশ তো ওটাও ফরজ ছিল, পরিস্থিতিকে কেন্দ্র করে নবী আদেশ দিয়ে দিয়েছিলেন চালিয়ে যাও হজ। হজের মতন একটা ফরজ আহাম ইবাদত, যে ইবাদতটা করতে গেলে পারে ইহরাম না বাঁধতে গেলে পারে আমাদের হজই হবে না। এই হজ আমাকে বাঁধতে হবে কোনখানে গিয়ে? ইয়ালামলাম পাহাড়ের ওপরে গিয়ে, আমাকে মিকাতে গিয়ে আমাকে করতে হবে কি? ইহরাম বাঁধতে হবে। কিন্তু আজ আমার কাছে ওই সুযোগ নেই, আমি উটে চড়েও যাব না, গাধায় চড়েও যাব না, পানি জাহাজেও যাব না। যার জন্য বাঁধছি কোথায়? রাঁচিতে গিয়ে বাঁধছি আর দমদমে বাঁধছি। কুরবানি করব, হাজার হাদিস শুনে আসছি রাসূল নিজে হাতে কুরবানি করেছেন। আমাদের দাদা পরদাদাদের কথা শুনে এসেছি যে নিজে হাতে আমরা কুরবানি জবে করেছি। আজ ওখানে গিয়ে একটাও হাজি কুরবানি করে না, কাউন্টারে টাকা জমা করে দেয়, তাই না? কাউন্টারে গিয়ে টাকা জমা করে দেয়। ব্রাদারান ইসলাম, সময় পরিস্থিতি এই দিয়ে এত দূর পর্যন্ত হয়ে আছে। চলুন কথা না বাড়িয়ে নেকির আশায় আমরা করব কি? যেখানে নবী বলেছেন তাহারাতুল লিসাইমে তুহমাতাল লিল মাসাকিন, এখানে রোজাদারের যে পবিত্রতা হবে কিসের? মিনাল লাগবে ওয়ার রাফাস, যেগুলো কথা বলতে গিয়ে জানতে অজান্তে কিছু ভুল ত্রুটি মুখ দিয়ে বেরিয়েছে, এইগুলোর তোহরাত পাকি হবে। তুহমাতাল লিল মাসাকিন, মিসকিনের আহারের ব্যবস্থা হবে। এই মিসকিন যে আহারের জন্য আপনাকে হাদিসখানে একবার শর্ট করে বলে দিয়েছি, তার নাম হচ্ছে কায়েস বিন সিরমা। সাহাবীটির নাম কি ছিল? কায়েস বিন সিরমা। লোকটা এত অভাব, আহার নেই, রোজা রেখেছিল সাহারি খেয়ে পানি আর খাজুর। ইফতারিতে বাড়িওয়ালিকে এসে বলছে ইফতারির জন্য কিছু আছে? বাড়িওয়ালি বলছে পানি ছাড়া আর কিছু নেই। কত অভাব ছিল, পানি ছাড়া কিছু নেই। প্রতিবেশীর কাছ থেকে চাইতে গেল, কায়েস বিন সিরমা ঘুমিয়ে গেল। বিধান ছিল কি? ঘুমিয়ে গেলে পারে আর জাগিয়ে ইফতারি করা চলবে না। ভাবছিল তারপরের দিন আবার সন্ধ্যাতে ইফতারি করতে পাবে। আল্লাহ মালিক, দিনটা কি ছিল? আম্মা জান আয়েশা বলছে সপ্তাহ, 2 সপ্তাহ ধরে, 3 সপ্তাহ ধরে চুলাতে আগুনই জ্বলেনি, খাজুর আর পানি খেয়ে থেকেছি। দিনটা ছিল বড্ড অভাবী। আজ আমাকে ওই অভাব নেই যে এক মানুষ একটা খেতে পাই না। অভাবী আছে, অভাব আছে, অভাবী আছে। ওর অভাব দূরীকরণের জন্য আমি যেটা দিয়ে সবচাইতে উত্তম মনে করব সেটাকেই ইনশাআল্লাহ আমরা হাদিসকে সামনে রেখে আমরা লাভদায়ক হিসাবে সেটাকে ব্যবহার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইজান চলুন, এই 27, 28, 29, 30 যদি পূর্ণ এক মাস মানে 30টা যদি চাঁদের হাতে গোড়া, লোক তো খালি প্রশ্ন করে যাচ্ছে হাজি মাওলানা রোজা জুটবে না জুটবে না? জুটবে না মানে? আরে নালায়েক, মাস তো হলো দুটা, একটা 29, একটা 30। যদি 29 হয় তাও একটা পূর্ণ মাস, যদি 30 হয় তাও একটা পূর্ণ মাস। এতে রোজা জুটা আর ঘটার কোনো কথা নেই। এটা আমার আপনার প্রচলিত ভাষা। জানি না শাবানুল মুআজ্জাম পূর্ণ 30 হয়েছে, তার আগে 30 গিয়েছে, এবারে অনুমান রাখছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আমরা ইনশাআল্লাহ চাঁদের উপরে ডিপেন্ড করবে আমাদের। 30 হতে গেলেও 29 হতে গেলেও যেটা হবে, আল্লাহ যেটা মাস দেবেন সেটাকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। ভাইজান, আমাদের সামনে যে চলে আসছে এই যাকাতুল ফিতর দেব কখন? আজকে 27। আজ সন্ধ্যা থেকেই আপনি দিতে আরম্ভ করেন, অথবা কাল থেকেই আপনি আদায় করতে আরম্ভ করে দেন। উত্তম টাইম হবে কখন? শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত। কিন্তু ওই টাইমের ভিতরে আপনার মতন ব্যস্ততাওয়ালা লোক কে কোথায় কি করব পারা সম্ভব হয় না। 2 দিন আগে থেকে আপনি উঠান, কোনো অসুবিধে নেই ভাইজান। তারপরে যেমন শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন থেকে আমরা তাকবীর পাঠ করতে আরম্ভ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ব ইনশাআল্লাহ।